হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি। তো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তো এখন আমি কতগুলি চিংড়ি মাছ নিয়ে নিলাম। তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর এখানে কিছু শস্য, তারপর পেঁয়াজ আর লঙ্কাগুলো ভালো করে পেস্ট করে নিলাম। তারপর এখানে চিংড়ি মাছের সঙ্গে সরষা বাটা, পেঁয়াজ আর লঙ্কা বাটাগুলি দিয়ে দেবে একসাথে। তারপর একটু হাত দিয়ে মেখে নেব। এটা তো চিংড়ি মাছের ভাপা, তাই চিংড়ি মাছগুলিকে ভাজবো না ভেজে কাঁচাই রান্না করব। তারপর একটু সরষের তেল দিয়ে দেব। একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে না, তারপর চিংড়ি মাছগুলি দিয়ে দেব। তারপর একটু শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচগুলি লাল লাল ভাজা হয়ে গেলে তারপর কালি জিরা দিয়ে দেব। এখন কালি জিরা দিয়ে দিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। তারপর দেখো চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। এই দেখো চিংড়ি মাছের রান্নাটা কালারটা কি সুন্দর এসছে, প্রায় মোটামুটি হয়ে গেছে। ভীষণ সুন্দর কালারটা এসছে। তোমরাও বাড়িতে এরকম ভাবে করে ট্রাই করবে। চিংড়ি মাছগুলি এখন ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দেব। এখন জল দিয়ে একটু নেড়ে নেব। তারপর স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। দেখো কি সুন্দর কালারটা এসছে। ও, আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ খেতে। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। তারপর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। বেশি দেবো না, বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, একটু দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেব। এখন চিংড়ি মাছটা পুরোপুরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন চিংড়ি মাছগুলিকে নামিয়ে উপর থেকে 3-4টা লঙ্কা দিয়ে দিলাম। তারপর উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দেব, কারণ ধনিয়া পাতাটা দিলে একটু স্বাদটা একটু আলাদাই টেস্ট হয়। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার চিংড়ি মাছের রেসিপি। তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও।